গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমার পক্ষ থেকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমাদের এই জায়গাটা কিন্তু ভীষণ একটা শান্তির জায়গা। এখানে এলেই মন জুড়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই প্রচণ্ড গরমের জন্য অস্থির লাগছিল, সেই জন্য চলে এলাম এখানে। গাছপালা আর পাশেই পুকুর, তার সঙ্গে হাওয়া বুঝি কতটাই না ভালো লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, মনটা একদম জুড়ে গেল। মনটাকে ভালো রাখার জন্য পরিবেশটাও কিন্তু ভালো হওয়া দরকার, তাই না বলো? আর আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই যতই মাঠে ঘাটে বাইরে কোথাও কাজ করুক না কেন, এই জায়গায় এসে সমস্ত ক্লান্তি দূর করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এলাম একদম সোজা রান্নাঘরে। তো সকাল সকাল চা হলে কিন্তু সকালটা পুরো জমে যায়। তাই দেখো আমি এখানে চা করছি আর করব হচ্ছে মুড়ি মাখা। তো মা গিয়েছে দোকানে, আমাদের পাড়ার দোকানে। তো আমাদের গ্রামের দোকান বুঝতেই পারো, ছোটো মোটো দোকানে সব কিছু পাওয়া যায় না, কিন্তু এরকম টুকিটাকি খাওয়ার জন্য আর কি পাওয়া যায়। তো সেখানেই চানাচুর আনতে গেছে। তো দেখো আমার ব্রেকফাস্ট একদম রেডি, মুড়ি চানাচুর মেখে নিয়েছি আর মাকেও দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিলাম। ভাই আর বাবা অনেকক্ষণ আগে খেয়েছে। তো চলো বন্ধুরা, খেয়ে নেওয়া যাক। দেখো ওকে পড়তে বসিয়ে একটুখানি বাইরে গেছিলাম, আরও দেখো এদিকে কি করেছে, পড়া খাতা নিয়ে এই যে দেখো কুচি কুচি করেছে। তো দেখো আমি গিয়েছিলাম একটুখানি বাইরে, আর সেই সুযোগে মেয়ে খাতাগুলো ছিঁড়ে একদম টুকরো টুকরো করে দিয়েছে। কালকে কিন্তু ওর দিদা এই নতুন খাতাটা ওকে এনে দিয়েছে। তো কিচ্ছু করার নেই, যেহেতু এখনও কোনো কিছুই বোঝে না, আর বাচ্চারা ছোটোবেলায় এরকম করেই। তো কিছু কিছু বাচ্চা আছে খুব শান্ত হয়, তারা কোনো কিছু ছেঁড়া ভাঙা এরকমটা করে না। তো এক একটা বাচ্চার মেন্টালিটি এক এক রকম। তা আমার মেয়ে কিন্তু ভীষণ দুষ্টু আর চঞ্চলও ভীষণ। ওর হাত পা দুটোই সমানভাবে চলে সারাটা দিন। আমার মেয়ে কিন্তু একটুকু হাঁটে না, সারা দিন শুধু দৌড়োয়, মানে হাঁটার মতো ওর সময় নেই, শুধু দৌড়োয়। তো এতটাই চঞ্চল, তাহলে বুঝতেই পারো। তো বই খাতা আনলে এরকমই, ও ওই 1-2 দিন ভালো থাকে, তারপরে ছেঁড়া শুরু করে দেয়। তারপর আর ওই সেগুলোর আর কোনো চিহ্ন থাকে না। তারপর খেলার জিনিস যদি এনে দেওয়া হয়, ওই খেলার জিনিসও ওই 1 দিন থাকবে, তারপরে ওই ভেঙে টুকরো টুকরো করে কোথায় ফেলে দেবে তার কোনো ঠিক নেই। মানে এতটাই ও চঞ্চল। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছোটোবেলায় সবাই কম বেশি দুষ্টুমি করে, কেউ বেশি কেউ কম, এটাই আর কি। তো দেখো সকালবেলা কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল, আর এখন আবার আকাশটা মেঘ করেছে, হয়তো এখনই বৃষ্টি চলে আসবে। তো বর্ষা দিনের আকাশ বুঝতেই পারো, এই বৃষ্টি এই রোদ এরকমটা হয়। তো সেটাই আর কি হয়েছে, আকাশ ভীষণ মেঘ করেছে, হয়তো বৃষ্টি চলে আসবে এখনই। আর মা নিয়ে এসছে কচু পাতা তুলে, এগুলোকে এখন কাটবো। দেখো কচু পাতাগুলো, আমাদের বাড়ির পাশে অনেক কচু, তো সেগুলি তুলে নিয়ে আসছে, এখন রান্না হবে। তো এখন রাত্রিবেলা আমি এই যে কাঁঠালের বিচি কাঠখোলা করছি, এইরকম করে আর কি ভেজে তারপরে তেল পেঁয়াজ দিয়ে মেখে খেলে না ভীষণ ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে কাঁঠালের আর কি বীজগুলো খেতে। তো দেখো সেই জন্য কিন্তু আমাদের কাঁঠাল অনেক দিন আগেই পেকেছিল, তো খাওয়াও হয়ে গেছে। আর বীজগুলো আর কি রোদ্রে শুকিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে এগুলো আছে। তো কয়েকদিন থেকেই খেতে চাচ্ছি, কিন্তু খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, এইগুলো খাবোই আজকে। সবজি আছে কিন্তু আমি আজকে এটা দিয়েই ভাত খাবো, আমার ভীষণ ভালো লাগে। এটা হলে আমার শুধু ভাত হলে তেল পেঁয়াজ তারপরে হচ্ছে লঙ্কা দিয়ে মেখে, এখানে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এই যে খাওয়ার জন্য। তা আমার এইভাবে খেতেই ভালো লাগে বেশি। আর দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম কচু পাতা রান্না হয়েছে। আমার কচু পাতাও কিন্তু খুব প্রিয় খাবার। কচু পাতা হলেও আমার আর কিচ্ছু লাগে না। তো দুপুরে সবজি একটুখানি আছে, তো কচু পাতা আর এই যে কাঁঠালের বিচি দিয়েই খাবো, কাঁঠালের বীজ দিয়ে। এই যে দেখো ভেজে নিচ্ছি।
গ্যাসেই করছি, উনানে করলে বেশি ভালো হয়। প্রচণ্ড গরম লেগেছে, সারাদিন তো একটা গরম ছিলই, আর এখনও একটু কিন্তু চিমসা গরম আর কি রয়েই গেছে। তো এইদিকে দেখো আমার এই যে কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে তারপরে ছুলে নেবো, আর যেহেতু গরম গরম তো হাতে লেগে যাবে, সেই জন্য আর কি একটু অপেক্ষা করছি। তারপরে তেল, লঙ্কা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে খাওয়া হবে। আর এই যে দেখো আমাদের ভাঙাচোরা, আমাদের রান্নাঘর, আমাদের গরিব মানুষের ঘর। তো আমাদের গ্রামের বাড়ি আর কি, আমার বাবার বাড়ি। তো এটাই আমার আমার কাছে অনেক পাওয়া। তো এই বাড়িতেই আমার জন্ম। তো এখানে আমার কোনো কিছুর অভাব ছিল না বিয়ের আগে। তো সব কিছুই পেয়েছি এই গরিব ঘরের থেকেই। কোনো কিছুর অভাব রাখেনি। তো এই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো এখন আর কি খাওয়া দাওয়া হবে আমাদের। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।